মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের আমন্ত্রণে আমরা 8 জন প্রতিনিধি গিয়েছিলাম এবং অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা আস্থা রাখতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের প্রতি, কিন্তু আমরা বারবার আমাদের আশা ব্যাহত হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যারা আমাদের অভিভাবক, যারা আমাদের বিদ্যালয়গুলোর স্বীকৃতি এবং এমপিও দিবেন, মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরের চিঠি নির্দেশনার পরও সমাজ কল্যাণ মন্ত্রণালয় সেগুলোকে আমলে নিচ্ছে না। কেন আমলে নিচ্ছে না? কেন নিচ্ছেন না? কি আপনাদের চাওয়া, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য কি সেটা জাতি জানে। কোনো অসৎ উদ্দেশ্য বাস্তবায়ন হতে দিবে না সমন্বয় পরিষদ। আমরা ওনাদের কথায় আশ্বস্ত হয়ে চলে এসেছি। আমরা বলেছি স্যার 72 ঘন্টা আমরা আপনাদের সময় চেয়েছেন, আমরা দিলাম, কারণ আমরা 37 দিন ধরে বসে আছি, এখনো রাস্তায় আছি। আমরা এই 72 ঘন্টা আমরা থাকতে পারবো স্যার, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রজ্ঞাপন না আসতেছে, আপনারা লিখিত না দিচ্ছেন। আমার শিক্ষক কর্মচারী এখনো রাস্তায় আছে, আমরা রাস্তা ছাড়বো না। আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, এই শিক্ষকদের তার কর্মসংস্থানে সম্মান নিয়ে ফিরে যাওয়ার মতো একটা পরিবেশ তৈরি করে দেন। আমাদেরকে বলা হয় একটু নিরীহ জাতি, কারণ আমরা শিক্ষক, আমরা আন্দোলনটিকে চূড়ান্ত পর্যায়ে নিতে চাই না। কিন্তু যদি নেই, আমরা যদি নেই, 1971-এর মুক্তিযুদ্ধের রূপকার কিন্তু শিক্ষক। সারা বাংলাদেশের, সারা বিশ্বের খবর রেখে তারা জনগণকে সংগঠিত করেছে। আমাদের সহকর্মী, আমাদের শিক্ষকরা আজকে এই রাজপথে যে রয়েছে, আমরা জাতি ভারাক্রান্ত, তারপরেও আমরা সকলের কাছে দোয়া চাই, মা সুস্থ হয়ে ফিরে আসবে। আমরা, আমাদের নেতা তারেক রহমান ওয়াদা দিয়েছে, বাংলাদেশের কোন শিক্ষক তারা ক্ষমতায় গেলে, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষকদের জাতীয়করণের মধ্যে দিয়ে সকল শিক্ষককে এমপিও মুক্ত করা হবে।